আমার নাম জান্নাতুল বাকিয়া, স্বামী রুহুল আমিন। আমার স্বামী রুহুল আমিন, পিতা মৃত ওবায়দুল্লাহ। ওনারা 5 ভাই 1 বোন। মৃত 1 ভাই বাদে বাকি 4 ভাই 1 বোনের কিছু জায়গা মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণে পড়ে। ওনাদের অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক উত্তোলনের ক্ষমতা আমার স্বামীকে দেওয়া হয়। উনি ক্ষতিপূরণের চেক উত্তোলন করতে গেলে শামসুন্নাহার বিধি গং নামক প্রতাপ চক্রের রোষণ হলে পড়ে। তারা বিভিন্ন সময় নানা রকম প্রলোভন দেখায় এবং তাদের কথামতো কাজ করতে বলে। তিনি তাদেরকে এড়িয়ে চলে। এতে তারা ক্ষিপ্ত হয়ে 2023 সালে 10-15 জন ভুয়া সাংবাদিক ও সন্ত্রাসী দিয়ে আমার স্বামীকে মারধর ও হুমকি দেয়। এতে তিনি জীবনের নিরাপত্তার জন্য কক্সবাজার সদর মডেল থানায় একটি জিডি করেন। এতে শামসুন্নাহার বিধি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ফন্দি আটে এবং আমার শ্বশুর বাড়ির ওয়ারিশবিহীন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে এবং তাদের অর্থের প্রলোভন দেখায়। তাদের কাছ থেকে কৌশলে কালি শেখ নিয়ে মামলার হুমকি দেয়। এক পর্যায়ে সবাই মিলে ওয়ারিশ প্রাপ্ত একমাত্র বোন থেকে কালি শেখ নিয়ে জিম্মি করে তাকে বাদী করে। আমার স্বামী, আমার দেবর, আমাকে এবং আমার নিরপরাধ 2 ভাইকে মিথ্যা মামলায় আসামি করা হয়। গত 18/6 তারিখ বুধবার সকাল 11টায় আমার স্বামী কক্সবাজার এলএ অফিস গেলে তাকে 10-15 জন সন্ত্রাসী নিয়ে অপহরণ করে কক্সবাজার একটি নির্জন জায়গায় মারধর করে। তার কাছ থেকে নগদ 85,000 টাকা, একটি চেক এবং জোরপূর্বক স্বাক্ষর আদায় করে ফেলে চলে যায়। আমার স্বামী উক্ত স্থান থেকে চলে আসার পথে বোনের করা মামলায় গ্রেপ্তার হয়। পরবর্তীতে বাদী তাদের জিম্মি ও হুমকি অপেক্ষা করে আফুস এর মাধ্যমে সবার জামিনের ব্যবস্থা করেন। উল্লেখ্য যে শামসুন্নাহার বিধি গাঁও জামিনের সময় ভুয়া বাদী এবং আইনজীবী দাঁড় করাতে গেলে মহামান্য বিচারক তাদের সুখ্যাত করেন। এতে প্রতারক শামসুন্নাহার আরো ক্ষিপ্ত হয়ে মামলা ও হামলার হুমকি দেয়। আদালত সত্ত্বর ত্যাগ করেন। এতে আমার পরিবার, আমার ভাইদের পরিবার এবং যাকে বাদী করা হয়েছিল তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা প্রতারক ভীতি গং থেকে পরিত্রাণ চাই। জীবনে প্রথম দিন আমি তো মামলা খাইছি, আমি তো জানি না মামলার কোথায় কি হয়। আমি তো সারাদিন সেবামূলক একটা প্রতিষ্ঠানে থেকে থাকি। এখন আমি এই মামলা অদৃশ্য মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য বা প্রশাসনের কাছ থেকে নিরাপদভাবে আমি কি করতে চাই, চিকিৎসা সেবাটা মানে স্বাধীনভাবে চিকিৎসা সেবা চালিয়ে যেতে চাই এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে চাই। আমরা এক প্রকার নিরাপত্তাহীনতায় এবং আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত শিকার হই। আমি চাই এই শামসুন্নাহার বিধিগং এল অফিস ভিত্তিক যারা দালাল আছে তাদের কাছ থেকে এরকম হয়রানিমূলক মামলার পরিত্রাণ চাই। বলতে চাই তাদের হয়রানি থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য তাদেরকে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।